আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার ৩৮ নম্বর পর্ব শুরু করব। এই পর্বেই নুরানি কায়দার শেষ পর্ব, এরপরে আর কোনো পর্ব নেই। তো ইনশাল্লাহ আজকে আমরা নুরানি কায়দার যে পড়াটা আছে সেই পড়াটা আমরা আজকে ইজরা করব। তো আমরা যে কায়দাগুলো পড়ে এসেছি সে কায়দাগুলো আজকে আবার রিপিট করব, এবং আজকে আমি আপনাদেরকে এমন 10টি পয়েন্ট শেখাবো, এই 10টি পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন তো ইনশাআল্লাহ পবিত্র কোরআনে কারিমকে আপনারা একদম সহি এবং শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমত লেখা আছে জবর জের পেশ। আমরা শিখেছি জবর জের পেশকে হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, এই পয়েন্ট মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এখানে কি আছে আলিফ ইয়া ওয়াও এবং খারাজ জবর খারাজা উল্টা পেশ, অর্থাৎ এই 6টি মাদ্দাকে সর্বদা মনে রাখতে হবে। কোথাও ওয়া মাদ্দা, কোথাও ইয়া মাদ্দা, কোথাও আলিফ মাদ্দা হয়, এবং খারাজ জবর খারাজা উল্টা পেশ আসলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দ্বিতীয় পয়েন্টটা মনে রাখতে ভালো করে। 3 নম্বর পয়েন্ট আসতেছি যে দুই জবর দুই জে দুই পেশকে তানউইন বলা হয়, এবং নুনের ওপরে যে জজম অথবা সুকুন আসে তাহলে বলা হয় নুন সাকিন। তো তানউইন এবং নুন সাকিন এটা কিন্তু মাস্ট, আমাদের মনে রাখতে হবে যে তানউইন এবং নুন সাকিন কাকে বলে। এই তানউইন এবং নুন সাকিনকে নিয়ে বাকি যে 4টি কায়দা আছে 4, 5, 6, 7, এই 4টি কায়দা তানউইন এবং নুন সাকিনকে নিয়েই গঠিত হয়েছে। খুব সহজ এবং আসান হয়ে বুঝতে পারবেন। তানবির বা নুন সাকিনের পরে যদি এখানে দেখেন ইজহারে হালকি লেখা আছে হামজা হা আইন হা গাইন খ, এই যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষর যদি আসে তাহলে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হয়, কোনো গুণা হবে না। এটা 4 নম্বর কায়দা। 5 নম্বর কায়দা হচ্ছে কি তানবির বা নুন সাকিনের পরে যদি এখানে ইখফায়ে হালকির 15টি অক্ষর আছে তা থা জিম দাল দাল জা সিন শিন স ওয়া ত ওয়া ফা কফ কাফ, এই 15টি অক্ষর তানবির নুন সাকিনের পরে যদি আসে তাহলে কি হয় এক আলিফ গুণনা করে পড়তে হয়। তো দ্বিতীয় কায়দায় তানবিনের। তানবির 3য় নম্বর কায়দা হচ্ছে কি তানবির এবং নুন সাকিনের পরে যদি কি আসে শুধুমাত্র কি আসে বা আসে তাহলে কি হবে ইকলাব হবে, অর্থাৎ তানবির নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। এটা হচ্ছে কি তানবির নুন সাকিনের 3 নম্বর কায়দা। তাহলে আমরা পয়েন্ট পেলাম কোথাও 6 নম্বরে। 7 নম্বর, এই তানবির এবং নুন সাকিনের পরে যদি কি আসে ইদগাম লাম রা ইয়া ওয়া মিম নুন, ইদগামের যে 6টি অক্ষর আসে তাহলে কি হয় তানবির নুন সাকিনের সঙ্গে ইদগাম করে পড়তে হয়। এই তানবির নুন সাকিনের 4 নম্বর কায়দা। তো তানবির নুন সাকিনের এই যে 4টি কায়দা আছে, এই 4টি কায়দার মধ্যেই আমরা যে 29টি অক্ষর পড়েছি আলিফ থেকে নিয়ে পর্যন্ত, এই 29টি অক্ষর কিন্তু এখানেই আছে। তানবির বা নুন সাকিনের পরে যদি এই 29টি অক্ষর আসে কি কি কায়দাগুলো হয় এই 4টি কায়দার মধ্যে সমাপ্ত। তো এবার আমরা সংখ্যা হিসাব করবো যে এখানে 29টি অক্ষর কীভাবে আসলো। এখানে প্রথম কি আছে যে ইজহারে হালকির 6টি অক্ষর 6, এরপরে ইখফায়ে হালকির 15টি অক্ষর যে 15, এরপরে ইকলাবের 1টি অক্ষর 1 এবং ইদগামের 6টি অক্ষর 6। টোটাল যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 28টি অক্ষর হয়। আর একটি অক্ষর খুঁজে পাওয়া যায় না। অক্ষর হচ্ছে এই যে হামজা যা আছে, এই হামজার সঙ্গে কি আছে আলিফ আছে, অর্থাৎ এখানে আলিফ হবে, আলিফ আর হামজা একই কায়দা। এবার হবে কি 29টি অক্ষর। তো এই 29টি অক্ষরের মধ্যে 9টি অক্ষর বাদ যাবে। ইজহারে হালকির 7টি অক্ষর এবং ইদগামের 2টি অক্ষর, অর্থাৎ 9টি। এই 9টি অক্ষর যদি আসে তাহলে কোনো গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। আর যদি বাকি 20টি অক্ষর আছে, এই 20টি অক্ষর যদি আসে তানবির নুন সাকিনের পরে তাহলে এক আলিফ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। খুব সুন্দর, একদম পারফেক্ট। শুধুমাত্র 20টা অক্ষরই মনে রাখতে হবে। 20টা অক্ষর যদি মনে রাখি ইনশাআল্লাহ আমাদের জন্য কোথায় টান কোথায় গুণনা হইতেছে খুব সহজে আমরা বুঝতে পারবো। এবার আসি আমরা 8 নম্বর কায়দায়। নুন এবং মিমের উপরে যদি কি আসে তাসদীদ আসে তাহলে এখানে গুণনা ওয়াজিব হয়, তাহলে এখানে গুণনা হবে ইন্না মিম্মা, এসব গুণনা হবে। এই 1 থেকে নিয়ে 8 নম্বর কায়দা পর্যন্ত যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তো ইনশাআল্লাহ আমরা 90% কোরআন একদম সহি শুদ্ধভাবে টান দিয়ে পড়তে পারবো। এরপরে আছে বাকি 2টো কায়দা, অর্থাৎ 9 এবং 10। যদি আমরা 9, 10 কায়দা ভালো করে আয়ত্ত করে নিতে পারি
তো আর বলাই যায় না, একদম পরিপূর্ণ সহিহ এবং শুদ্ধ করতে পারবেন। তাহলে 9 নম্বর কায়দা কি আছে, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে যদি কি আসে বা এবং মিম আসে, তাহলে কি হয়, এখানেও কি করতে হয়, ইকফা করতে হয় এবং মিলিয়ে গুণ্য করে পড়তে হয়। এরপরে 10 নম্বর কায়দা আছে ওয়াকফ বা থামা। আমরা কীভাবে থামবো, এই কায়দাগুলো আমরা শিখে নিয়েছি। তো এই কায়দাটা আমাদের আয়ত্ত করে নিতে হবে যে কোথায় কীভাবে থামতে হবে। এই 1 থেকে 10টি পয়েন্ট যদি আমাদের আমরা মনে রাখতে পারি, তো ইনশাআল্লাহ পবিত্র কোরআন কারীমকে আমরা একদম সহিহ এবং শুদ্ধভাবে কোথায় টান গুণা মত হইতেছে আমরা ইনশাআল্লাহ খুব সহজেই পড়তে পারবো, কোনো অসুবিধা হবে না। এবার এখানে কয়েকটি ওয়ার্ড এবং আয়াত দেওয়া আছে, আমরা এখান থেকে শর্টকাটে ইজরাটা করে নেব। এরপরে আমরা শেষ ইজরাটা নুরানি কায়দাতে পড়ে এরপরে আমরা পবিত্র কোরআন কারীমকে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা প্রতিটি সূরা মশ ইজরা সহ শুরু করব। তাই এখানে কি দেওয়া আছে, প্রথমত এখানে ফা জাবর ফা, জাল জাবর জা, এটা হারাকাত যুক্ত, তাড়াতাড়ি পড়তে হবে। এবারে কাফের উপরে কি আসছে, তাসদিদ আসছে, এই জন্য কাপ দুবার উচ্চারণ হবে। প্রথমত কাপ যার সঙ্গে যুক্ত হবে, জাল কাপ জ্যাক, এরপরে কাপ রাজের কির, ফাযাক কির, হামজা নুনজের ইন, এখানে ইন গুন্না হবে, কারণ নুনের উপরে কি আসছে, তাসদিদ, এখানে ওয়াজিব গুন্না, এই জন্য গুন্না করতে হবে। ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা, এখানে আগে হচ্ছে আলিফ মাদ্দা আসছে, তাহলে মিম আলিফ জবর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইন্নামা। এবং এখানে মিমের উপরে কি আসছে, মাদ্দার উপরে যেখানে একটা চিহ্ন আছে হালকা এরকম ব্যাঘাত চিহ্ন আছে, এই যেখানে এই চিহ্ন, অর্থাৎ যে হরফে মাদ্দা আলিফ ইয়া ওয়াও, এই মাদ্দার উপরে যদি কি আসে এরকম চিহ্ন আসে, মাদের চিহ্ন আসে, তাহলে কি হবে, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমরা কায়দা বুঝতে না পারি তাহলে এখানে কি হবে, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইন্নামা। এরপরে কি আছে, হামজা নুন জবর আন, অর্থাৎ এখানে নুন সেকেন্ড আসছে, তানবীর বা নুন সেকেন্ডের পরে যদি কি আসে ইখফার কোনোটি অক্ষরের মধ্যে কোনোটি অক্ষর আসে, তাহলে কি হয়, এক আলিফ গুণ করে পড়তে হয়, তাহলে কি হবে, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। এবারে মিম পেশ মু, জাল কাব জবর জাক, কাব রাজের কির, মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এরপর এখানে ক আলিফ মাদ্দা, লাম পেশ লু, ওয়া মাদ্দা, ক্বালু, বা জবর বা, লাম খারাজ জবর লা, এখানে আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। এরপরে আছে কি, হামজা নুন জবর এন, অর্থাৎ এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পর আবার কি আসছে, ইখফায়ে হালকির তা আসছে, তো এখানে একালি পরিমাণ গুণ করে পড়তে হবে, হামজা নুন জবর এন, তা জবর তা, ওয়া পেশ উ, ওয়া মাদ্দা, লাম ওয়া পেশ লু, ওয়া মাদ্দা, আন তাকুলু, ক্বালু বালা, আন তাকুলু। এরপরে হা লামজের হিল, লামের উপরে তাসদিদ, এই জন্য লাম হার সঙ্গে যুক্ত হয়েছে, হা লামজের হিল, লাম দুই পেশ লুন, এখানে কি আসছে, তানবিন এবং নুন সাকিনের পরে কি আসছে, দেখেন বাজের বি, তাহলে তানবির বা নুন সাকিনের পরে যদি কি আসে, বা আসে, যে বা আসে, তানবিন নুন সাকিনের পরে বা আসে, তাহলে কি ইকলাব হয়, অর্থাৎ এখন তানবির বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাহলে কি হবে, হা লামজের হিল, লাম মিম দুই পেশ লুম, হিল্লুম, বাজের বি, হা খারাজ জবর হা, জাল লাম জবর জাল, হাযাল, হিল্লুম বিহাযাল, বা জবর বা, লাম জবর লা, দাল জের দি, বালাদি। এখানে কি আছে, ওয়াকফের চিহ্ন, এই জন্য দালের নিচে যে জের আসছে কি হবে, দাল সাকিন হবে, হিল্লুম বিহাযাল বালাদ। তা আমরা খুব সহজেই আজকে আমরা ইজরাটা শিখলাম। এই 10টি পয়েন্ট কিন্তু আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, ইনশাআল্লাহ কোরআন পড়তে কোথাও আর অসুবিধা হবে না। এবার আমরা সরাসরি বাকি ইজরাটুকু আমরা ইজরা করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির وليتمتعوا فسوف يعلمون ولم يجعل له عوجا قيما لينذر كلا بل ران। এখানে বাল বলে হালকা দম আটকে রাখতে হবে, অর্থাৎ শ্বাস ছাড়া যাবে না, এরপর আবার মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় সাক্তা। وقيل من راق ألست بربكم
قالوا بلى شهدنا أن تقولوا حل بهذا البلد إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي رب هذا البيت وآمنهم من خوف